এক ব্যক্তির তিনটি সমাধি। অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বগুড়ার শেরপুরে। ইসলাম প্রচারে এসে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন হযরত শাহ তুরকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার দেহ তিন টুকরো হয়ে তিন জায়গায় সমাহিত করা হয়। সময় পেরিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে সেই তিন সমাধি। দেশ জুড়ে হাজারো মানুষ এখনো সেখানে জিয়ারতে আসেন। জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাজা দ্বিতীয় বল্লাল সেনের সময়কালে বগুড়ার শেরপুরে ইসলাম প্রচারের জন্য আসেন হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহি। তবে তার আগমনে ঢাল হয়ে দাঁড়ান রাজা দ্বিতীয় বল্লাল সেন। সে সময় করতোয়া নদীর তীরে রাজা বল্লাল সেনের সাথে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহির রক্তক্ষয়ী যুদ্ধ হয়। বর্তমানে জায়গাটি ধর্মকাম নামে পরিচিত। সেই যুদ্ধে হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়। তার দেহ তিনটি খণ্ডে বিভক্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই খণ্ডগুলো ভিন্ন ভিন্ন জায়গায় সমাহিত করা হয়। যে মাদ্রাসাটি আমরা নামকরণ করেছি আল্লাহর এক মহান ব্যক্তি শাহ তুরকান বা তোরকানিয়া, যার মাজার আমার পিছনে অবস্থিত। এই ব্যক্তিটির বরকতি মাদ্রাসার নামকরণ করা হয়েছে এবং এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হয়ে থাকে। এই ব্যক্তিটি ইসলাম প্রচারের খাতিরে সুদূর আরব দেশ থেকে এখানে এসেছিলেন। তার তিনটা মাজার শেরপুরেই অবস্থিত আমরা জানি। একটা হচ্ছে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায়, যেখানে তার একটা বিশাল মাজার রয়েছে। দ্বিতীয়টি তার ধর্মকাম, অর্থাৎ যেখানে ধরপুরে রয়েছে। ধর্মকাম শেরপুরের দক্ষিণই প্রায় 2 কিলো দক্ষিণে অবস্থিত। আর এখানে নাভির থেকে নিচের অংশটুকু অবস্থিত। এখানে এই আল্লাহর ওলি, যার রক্তের বদৌলতে আজকে আমরা দিন পেয়েছি। শির সমাহিত করা হয় ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর শহরের প্রবেশমুখ শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে। 500 বছর আগে সেই সমাধি স্থলে একটি দরগা প্রতিষ্ঠিত হয়, যেটিকে সম্রাট শেরশাহর সমাধি তুল্য বলেও মনে করা হয়। এই মাজারটা আসলে শুধু এখানে না, আমাদের শেরপুরে এরকম 3টা অংশ আছে। এই মাজারটা যার শহীদ তুরকান রহমতুল্লাহ, ওনার যে প্রথম যে আমরা যতটুকু লোকমুখে শুনেছি সেটা যে দীর্ঘদিন পূর্বে হিন্দু রাজার সাথে যুদ্ধ হয় আর উনি আসর নামাজ পড়তেছেন। এই সময় ওনাকে আক্রমণ করা হয়, উনি শাহাদত বরণ করেন। আর এই সময় ওনার মাথাটা পরে আমাদের শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসা অর্থাৎ কামিল মাদ্রাসা যেখানে, এই জন্য ওটাকে বলা হয় শেরমুখ, মানে শের মোবারক ওখানে, অর্থাৎ শেরমুখে বলা হয়। তুরকান রহমতুল্লাহ আলাইহির ধর সমাহিত করা হয় শাহ বন্দেগী ইউনিয়নের ধর্মকাম গ্রামের ধর্মকাম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। 1974 সালে এই বীরুল শহীদ তুরকানিয়া দাখিল মাদ্রাসা নামকরণ করা হয়, যা আজ পর্যন্ত মহান করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সুনামের সাথেই এখানে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। আর ওনার বহু দূর দূরান্ত থেকে মানুষেরা বিভিন্ন প্রকার সিন্নি এবং ছাগল নিয়ে এসে এখানে জিয়ারত করত। এছাড়া শরীরের নিম্নাঙ্গ সমাহিত করা হয় উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরিলের শহীদ তুরকানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে। হযরত শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহির নামেই নামকরণ করা হয়েছে মাদ্রাসাটির। এই মাজারটাকে কেন্দ্র করে আমাদের এই বিরল এলাকায় বিরল শহীদ তুরকানিয়া দাখিল মাদ্রাসা নির্মাণ করা হয়। বগুড়ার শেরপুর উপজেলার 3 এলাকায় অবস্থিত সমাধি তিনটির মাঝে দূরত্ব প্রায় 4 মাইল। এই 3 সমাধিতেই মাজার জিয়ারত করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে মানুষ।